আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এখানে টক দই দিয়ে একটা পুডিং বানাবো। এই জন্য এখানে আমি 1 টেবিল চামচ চিনি নিয়ে ক্যারামেল করে নিয়েছি, আর নিয়েছি 1 কাপ 1 ডিব্বা টক দইটা পানি ঝরাই নিয়েছি। আর এখানে 1 ডিব্বা কনডেন্স মিল্কের হাফটা নিয়েছি, আর নিয়েছি গুঁড়া দুধ, ডিম। একে একে আমি এখানে সব কিছু দিয়ে দিব। এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধটা দিয়ে এখন আমি 3টা ডিম দিয়ে দিব। আপনারা চাইলে বড় ডিম হলে 2টাও দিতে পারেন, 4টাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে 3টা দিয়েছি, 3টি আমার খুব সুন্দর হয়েছে। এখন আমি 1 কোটার কনডেন্স মিল্ক দিয়ে দিব। মেজারমেন্টটা আমি এইভাবেই নিয়েছি, খুব সুন্দর হয়েছে। এখন খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে, একবারে ক্রিমের মতো করে নিতে হবে, ক্রিমের মতো একবারে সফট। দেখেন কতটা সুন্দর করেছি আমি, কোনো দলা নেই কিন্তু, এরকম করে নেবেন। এখন আমি যেখানে ক্যারামেলটা করে রেখেছি যেই বাটিতে, এই বাটিতে আমি ঢেলে দিব। ঢেলে দিয়ে এখন আমি খুব সুন্দর করে এটা বসাই দিব গরম পানিতে। গরম পানি আমি ফুটাই নিয়েছি, আপনারা চাইলে ওভেনও দিতে পারবেন, কোনো সমস্যা না। ওভেনে টেরেতে একটু পানি দিয়ে বসাই দেবেন ওভেনে। আমি এখানে এটা এখন আমি বসাই রাখবো প্রায় 40 মিনিটের মতো। আমার 38 মিনিট লেগেছে, হয়ে গেছে আমার। এখন আমি নামিয়ে ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে রেখে ঠান্ডা করে দেখাচ্ছি। দেখেন আমি এখন ঢেলে নিছি। ওয়াও, কতটা সুন্দর হয়েছে, কালারটা খুবই সুন্দর আসছে, আর খেতে তো অসাধারণ হয়েছে, অসাধারণ। এই টক দইয়ের পুডিংটা একবার বানাই খেয়ে দেখবেন, কত মজা যে লাগে বলার মতো না। খুব সুন্দর হয়েছে, একবারে কেকের মতো নরম তুলতুলে হয়েছে। দেখেন আমি একটা পিস কেটে দেখাচ্ছি আপনাদের, কতটা সুন্দর ইয়ামি হয়েছে। সব পুডিংতে আমার কাছে এই পুডিংটা খেতে বেশি মজা লাগছে। একটু টক টক ভাব আসছে, মিষ্টি মিষ্টি, কোনো চিনি দেওয়া হয় নাই। এখানে কনডেন্স মিল্কটা বানানো হয়েছে। এখন আমি এক পিস কেটে দেখাই দিচ্ছি আপনাদের, কতটা সুন্দর হয়েছে। দেখেন ভেতরটা কতটা ইয়ামি। এভাবে বানাই খেয়ে দেখবেন, আর আমাদের সাথে থাকবেন। লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।